আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ইমেজ ট্যাগ নিয়ে বিস্তারিত। HTML ইমেজ ট্যাগ। তো ইমেজ সাধারণত ইউজ করা হয় এই যে ইমেজের সংক্ষেপে ইমেজকে বলা হয় IMG। তো ইমেজ কিসের জন্য ইউজ করা হয়? যে ইউজ টু এড ইমেজ টু ইউর পেজ। আপনি যদি আপনার ওয়েবসাইটে ইমেজ এড করতে চান তখন আপনি IMG ট্যাগটা ইউজ করবেন। তো এই যে ইমেজ ট্যাগটা ২ ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল, আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল। তো রিলেটিভ ইউআরএল হচ্ছে যেটা আপনার লোকাল ফাইল সেইটা। আর যদি অ্যাবসোলিউট ফাইলটা হচ্ছে আপনি যখন ইন্টারনেট থেকে কোনো লিঙ্কের আকারে ফটো এড করবেন আপনার ওয়েবসাইটে তখন এটা বোঝায় অ্যাবসোলিউট ইউআরএল। তো আমরা চলেন স্ক্রিনে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমি আমার আগের ফোল্ডারটাই এখানে আমি ২ টা ইমেজ রাখছি। তো এই ২ টা ইমেজ আমি এ ওয়েবসাইটে শো করব। তো আমি আমার ফাইলটা VS কোডে ওপেন করে নিতেছি। ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে যদি ওপেন উইথ VS কোড না দেখায়, তারপর কি করবেন? শো মোরে ক্লিক করবেন। তারপর এখানে কি করবেন? ওপেন উইথ VS কোড। ওকে? এই তো আমরা আগের প্র্যাকটিসের ফাইলগুলো চলে আসছে। তো আমি আজকে কি প্র্যাকটিস করব ইমেজ। তার আমি একটু কমেন্ট করে নেই যে কমেন্ট করে নেই। হ্যাঁ, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ IMG। তো প্রথমে ইমেজ দেখানোর জন্য আমাদের ট্যাগ নেম কি হবে? IMG। বেস করে IMG লিখে ইন্টার বা ট্যাব প্রেস করবেন তাহলে এটা চলে আসবে। তো আমার ২ টা ইমেজ এখানে রাখা আছে। একটা হচ্ছে এই যে এখানে, একটা হচ্ছে ওয়েবসাইট HTML CSS burger.jpg, আর একটা হচ্ছে নরমাল। তো আমি প্রথমটা নিয়ে আসি। এর জন্য আমি কি করব? যে আমি আবার লোকেশনটা বলে দিব কি? ওয়েবসাইট যেখানে লোকেশন চলে আসছে। তো আমি এটাই ক্লিক করলাম। এখন আমি এই যে এটা আমি লাইভ সার্ভারে ওপেন করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করবেন। এখন এটা আমার কি হয়ে যাবে? লাইভ হয়ে যাবে। এই যে চলে আসছে। এই যে দেখেন এই ইমেজটা চলে আসছে। তো ইমেজটা অনেক বড়। তো আপনি চাইলে হাইট এবং ওয়েট নিজে কন্ট্রোল করতে পারেন। তো এখানে আরেকটা হচ্ছে যে ALT অর্থাৎ অল্টারনেটিভকে সংক্ষেপে ALT বলা হয়। তো এখানে আপনি দিয়ে দিবেন কি? যে ইমেজের নামটা দিয়ে দিবেন। যে বার্গার ওয়েবসাইট। তো এটা আমরা কিসের জন্য ইউজ করি? যদি কোনো কারণে আপনার ইমেজটা ওয়েবসাইটে শো না করে, তখন এই লেখাটা শো করবে। অর্থাৎ এখানে দেখাবে যে বার্গার ইমেজ। কিন্তু যদি ইমেজটা না দেখায় তাহলে টেক্সটটা দেখাবে। তো কেউ আপনার যে ব্যবহারকারী থাকবে, উনারা বুঝবে এখানে একটা ইমেজ ছিল। সামহাউ এটা দেখাইতেছে না। হয়তোবা নেট ইস্যু হতে পারে বা আপনার ফাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো এই যে অল্টারনেটিভ টেক্সট ইউজ করা এটা গুড প্র্যাকটিস। অবশ্যই আপনারা সবসময় অল্টারনেটিভ টেক্সটটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ইমেজটার আমার হাইট ওয়েট আমি কন্ট্রোল করতে চাইতেছি। তো কি করবেন? এই যে অ্যাট্রিবিউট আছে, এটা অ্যাট্রিবিউট কি? হাইট এখানে দিয়ে দেন ১০০ পিক্সেল। আমি ২০০ পিক্সেল দিয়ে দেই। ২০০ পিক্সেল। আর ওয়েট দিয়ে দেই ২০০ পিক্সেল। ওয়েট দিয়ে দেন ২০০ পিক্সেল। দেখবেন ইমেজটা হাইট এবং ওয়েট ছোট হয়ে যাবে। এই যে দেখেন ইমেজটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। হাইট 100 পিক্সেল হইছে। আর কি? ওয়েটটা কি হইছে? 2 পিক্সেল 200 পিক্সেল হইছে। তো এইভাবে আপনি এই যে এই ইমেজটা যে আমরা এড করছি এটাকে বলা হয় রিলেটিভ ইমেজ। ওকে? এটা হচ্ছে রিলেটিভ ইমেজ। এখন আমি যদি চাই যে আমি অনলাইন থেকে কোনো ইমেজ ইউজ করব, তখন কি করব? তো আমি একটা সার্চ দেই। আনস্প্লাশ একটা জনপ্রিয় ফ্রি ওয়েবসাইট এটা। তো আপনার যদি ইমেজ প্রয়োজন হয় আপনি এখান থেকে কি করতে পারেন? ডাউন করতে পারেন বা লিংক দিতে পারেন। আমি সাপোজ এখানে সার্চ করি ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার। তো বিভিন্ন ইমেজ চলে আসছে। আমি নিতে চাইতেছি যে এই ইমেজটা, ওকে? এই ইমেজটা নিতে চাইতেছি। তো এটা এখন কি করবেন? মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দিবেন আ কপি ইমেজ
और কপি ইমেজ দিয়ে দিই কপি ইমেজ অ্যাড্রেস থেকে কি দেখায়? এই ইয়েস কপি ইমেজ অ্যাড্রেস এটা আপনি কপি করে নিবেন। তারপর আপনি আপনার এডিটরে চলে যাবেন। এখন এই ইমেজটা আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাইতেছি। তো আমি কি করব? আরেকটা ইমেজ ট্যাগ দিব। দিয়ে ওই যে লিঙ্ক যেটা কপি করছি, এই যে এসআরসি সোর্সের মধ্যে আমি এটা দিয়ে দিব। কি কন্ট্রোল বি। তো আমি এখানে দিয়ে দিছি লিঙ্কটা। এখন আমি অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিব। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো আমি এখানে দিয়ে দিই যে ওয়েব ডিজাইনার, ওয়েব DESIGN ওয়েব ডিজাইনার। ওকে, আপনারা অল্টারনেটিভ টেক্সটটা অবশ্যই ইমেজের সাথে ইমেজের সাথে মিল রেখে এই নামটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর এখানে সোর্সকে সংক্ষেপে এসআরসি বলা হয়। তো এখন আমি ব্রাউজারে গিয়ে দেখি কি দেখায় আমার। এই যে দেখেন কত বড় একটা ইমেজ আসছে। তো আমি চাইলে এটার কি করতে পারবো, হাইট ওয়েট কন্ট্রোল করতে পারবো কিভাবে? এই যে অ্যাট্রিবিউট, তার জন্য আমি ওয়েটটা একটু কমাই দিই। ওয়েট দিয়ে দিই আমি 500 পিক্সেল। তখন দেখবেন এই যে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। তো আপনি চাইলে এই যে ২ ভাবে ইমেজ এড করতে পারেন। একটা হচ্ছে আপনার লোকাল ফাইল, যেটাকে আমরা রিলেটিভ ইমেজ বলি। আরেকটা হচ্ছে লিঙ্ক ইমেজ, যেটা আমরা কোনো ওয়েবসাইট থেকে আমরা লিঙ্কটা এনে এসআরসিতে বসাই। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যদি সার্ভারের ইমেজটা না থাকে তখন এখানে কোনো ইমেজ দেখাবে না। তো লোকাল ইউজ করতে পারেন, অথবা চাইলে কোনো লিঙ্কের ইমেজও ইউজ করতে পারেন। আবার চাইলে আপনি আপনার কম্পিউটার থেকে যদি কোনো ইমেজ আ এখানে দেখাইতে চান, আপনার এই ফাইল না, অর্থাৎ আপনার কম্পিউটারের লোকাল ফাইল থেকে অন্য কোনো ইমেজ দেখাতে চাইতেছেন, তখন এখানে ইমেজ পাথটা এখানে কপি করে বসিয়ে দিবেন। তো এই তো ছিল ইমেজ নিয়ে বিস্তারিত। তো ইমেজ নিয়ে যদি আবার আমি একটু রিক্যাপ করতে চাই, ইমেজ, ১ম এ ইমেজ ট্যাগ দিবেন, তারপরে এসআরসির ভিতরে আপনার ইমেজের লোকেশন বলে দিবেন। অথবা ইমেজের, আপনি যদি এই ফোল্ডার থেকে দেখাইতে চান, তাহলে আপনার ইমেজ ফোল্ডারের নেম বা ইমেজের নামটা এখানে দিয়ে দিবেন। আর গুড প্র্যাকটিস হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা। আপনারা সবসময় অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করে আমাদের স্কিল হাট বাংলাদেশ গ্রুপ এবং পেজে সাবমিট করবেন। আসসালামু আলাইকুম।